10টি কাজ আছে যেগুলি কোনো মুমিন মুসলমান যদি করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। এগুলি হচ্ছে নওয়াকিদুল ঈমান। আমরা জানি কিছু কাজ করলে পরে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ ফাসিদ হয়ে যায়। কিছু কাজ করলে পরে অজু করার পরে অজু ফাসিদ হয়ে যায়। রোজা রাখে কিছু কাজ যদি আমরা করি রোজা রাখার পরে তাহলে রোজা নষ্ট হয়ে যায়। অনুরূপভাবে ঈমান আনার পরে কিছু কাজ আছে এগুলি করলে পরে ঈমান নষ্ট হয়ে যায়। আমরা মুফসিদাতুস সালাত আমরা জানি, মুফসিদাতুল ওযু আমরা জানি, কিন্তু মুফসিদাতুল ঈমান আমরা জানি না। নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, অজু ভঙ্গের কারণ জানি, কিন্তু এই সব কিছুর মূল যে হচ্ছে ঈমান। ঈমান যদি ভঙ্গ হয়ে যায় তাহলে নামাজও হবে না, রোজাও হবে না, কোনো ইবাদতই আল্লাহর দরবারে আর গ্রহণযোগ্য নয়। কিন্তু ওই ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। সমস্যা হচ্ছে এই জায়গায়। তাই আসুন ঈমান ভঙ্গের 10টি প্রধান কারণ আমরা শিখে নিই। ঈমান ভঙ্গের 10টি প্রধান কারণের প্রথমটি হচ্ছে শিরিক। শিরিক ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে শিরিক করা। যেমন দোয়া একটি ইবাদত, দোয়া আল্লাহর কাছেই করার কথা, কিন্তু কোনো মানুষ যদি কোনো মাখলুকের কাছে, কোনো মূর্তির কাছে, কোনো ব্যক্তির কাছে, কোনো কবরের কাছে গিয়ে বলে যে বাবা আমার তো বাচ্চা হয় না, আপনি আমাকে একটু দয়া করেন, জীবিত হোক মৃত হোক, এই দোয়াটা আল্লাহর কাছে করার কথা ছিল একমাত্র আল্লাহর জন্য, কারণ দোয়া একটি ইবাদত। কিন্তু সেই এই ইবাদতটা আল্লাহ ছাড়া অন্যের সামনে করেছে, অন্যের নিকট করেছে, এই জন্য এটা কুফরি করলো। এটা শিরক ফিল ইবাদা, এটা করলে পরে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এছাড়া আল্লাহর উলুহিয়াত, যে আল্লাহই একমাত্র মাবুদ, আল্লাহই একমাত্র রব, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর জাত, আল্লাহর যে আসমা ও সিফা রয়েছে, আমরা ৯৯টি বহুল প্রচলিত নাম আমাদের অনেকেই জানা আছে। আল্লাহর এই নামগুলিকে, এই গুণগুলিকে অন্য কারো আছে বলে বিশ্বাস করা। যেমন আল্লাহ সুবহান, আল্লাহ সকল দুষ্টুটির ঊর্ধ্বে। কেউ যদি মনে করে যে আমার পীর সাহেব, আমার মূর্তি, আমার এই আমার সেই, আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছু দুষ্টুটির ঊর্ধ্বে, ওনার কোনো দোষ নাই, ফল্ট নাই, ভুল হয় না, তাহলে সে কুফরি করলো, তার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ হচ্ছে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত ইয়াসআলুহুম ইয়াদউহুম ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম। যে ব্যক্তি আল্লাহ এবং তার মধ্যে, আল্লাহকে পাওয়ার জন্য হোক, যে কোনো কারণেই হোক, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের ইবাদত করি না কিন্তু তাদেরকে মাধ্যম বানাই আল্লাহকে পাওয়ার জন্য। তো আল্লাহকে পাওয়ার জন্য হোক আর যে কোনো কারণে হোক, যে ব্যক্তি আল্লাহ এবং তার মধ্যে কোনো মাধ্যম সাব্যস্ত করবে, সেই মাধ্যম কবর হতে পারে, মূর্তি হতে পারে, কোনো নেককার ব্যক্তি হতে পারে, ওর মাধ্যমে যদি সে আল্লাহকে পাওয়ার জন্য তাকে মাধ্যম বানায়, তার কাছে দোয়া করে, তার কাছে সওয়াল করে, সাহায্য চায়, শাফাআত চায়, তাহলে সর্বসম্মতিক্রমে সে কাফির হবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। 3 নম্বর, মান লাম ইউকাফফিরুল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহাহা মাযহাবাহুম। যেই ব্যক্তি মুশরিককে কাফির মনে করবে না, অথবা তার কুফরিতে সন্দেহ পোষণ করবে, অথবা তার ধর্মকে, মুশরিকের ধর্মকে সত্য মনে করে সে কুফরি করলো, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের আধুনিক সমাজে এরকম বহু নেতা, রাজনৈতিক নেতা, বহু দার্শনিক, বহু গবেষক, লেখক, চিন্তাবিদ এরকম রয়েছেন, যারা নিজেদেরকে একদিকে মুসলমান মনে করে, আবার মনে করে অন্য ধর্মও ঠিক আছে, কোনো ধর্মই ছোট করে দেখা ঠিক না। না, এটা কুফরি কথা। আল্লাহ বলেছেন সত্য ধর্ম, ঠিক ধর্ম একমাত্র ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সঠিক নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন আপনি এত উদার হইলেন যে ইসলামও ঠিক আছে, আমি তো নামাজ পড়ি, কিন্তু অন্য ধর্মকেও সম্মান করতে হবে, এটাও ঠিক আছে। না না, অন্য ধর্মকে কিসের সম্মান করবো আমরা? ওরা তো জাহান্নামের দিকে মানুষকে ডাকছে, আমি তাকে জোর করে মুসলমান বানাবো না, এটা ঠিক আছে, কিন্তু তার ধর্ম ভুল, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আপনি মূর্তি পূজা করবেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ বলেছেন যে মুশরিক, যারা শিরিক করে, যারা এই শিরিকি ধর্ম পালন করে, মূর্তি পূজা করে, এরা নাপাক। তো এদেরকে কিসের সম্মান করবো? নাপাকের জন্য কিসের সম্মান? আপনি মূর্তি পূজা করবেন আর আমি আপনাকে সম্মান করব, আমি গিয়ে ওইটা সেলিব্রিটি আপনাকে চাঁদা দিব, সাহায্য করব, রাষ্ট্রীয়ভাবে স্পন্সর করব, তাদেরকে নিরাপত্তা দিব, হতে পারে না। আমি বরং দরদ নিয়ে তাদেরকে দাওয়াত দিব যে ভাই তুমি তো নাপাকের মধ্যে আছো, শিরকের মধ্যে আছো, তুমি তো ভাই মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, নিজেও তুমি জাহান্নামে হচ্ছ। আহারে, এই আদম সন্তান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান, আমার এই ভাইটি অন্য ধর্ম অনুসরণ করে সে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। দরদ নিয়ে আমি তাকে দাওয়াত দিব, জোর আমি করবো না, কিন্তু বুঝতে হবে এটা সে ভুল পথে আছে। আমার এটা আকীদা, বিশ্বাসের মধ্যে থাকতে হবে। যদি আমার সন্দেহ থাকে যে ওই ধর্ম সঠিক, ওই ধর্ম, ওই মূর্তি পূজা করে বা ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করেও আল্লাহ পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, তাহলে এটা কুফরি, আপনি আর মুসলমান না। সত্য ধর্ম একমাত্র ইসলাম, একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম। অন্য ধর্মের লোকদেরকে আমরা দাওয়াত দেব এবং এটা বিশ্বাস করতে হবে তারা ভুল পথে আছেন। ঈমান ভঙ্গের চতুর্থ কারণ হচ্ছে মান ইতাকাদা আন্না গায়রা হুদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি আও আহসানু মিন হাদিহি। যে ব্যক্তি মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত নিয়ে এসেছেন, যে আইন বিধান নিয়ে এসেছেন, সেই আইন বিধান আন্না হুকমা গায়রিহি আহসানু মিন হুকমিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন এবং শরিয়া, ইসলামী আইন এবং শরিয়ার চেয়ে অন্য আইন এবং শরিয়াকে যদি কেউ উত্তম মনে করে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চেয়ে অন্য রাষ্ট্র ব্যবস্থাকে যদি উত্তম মনে করে, গ্রিক দর্শনের ভিত্তিতে, অ্যারিস্টটলের দর্শনের ভিত্তিতে, সক্রেটিসের দর্শনের ভিত্তিতে ব্রিটিশদের রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থাকে, আইন ব্যবস্থাকে কেউ যদি ইসলামের আইনের চেয়ে উত্তম মনে করে, তাহলে সে কুফরি করলো, সে ইমানদার নয়, তার ইমান নষ্ট হয়ে গেল। 5 নম্বর হচ্ছে মান আবগাদা শাইআন মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন, এর কোনোটিকে যদি কেউ ঘৃণা করে তাহলে সে কুফরি করলো, ওয়ালাউ আমিলা বি, যদিও এটা সে আমল করে না কেন। যেমন একজন নামাজ পড়ে কিন্তু খুব কষ্ট করে, পরিবারের চাপে, বসের চাপে, হাজব্যান্ডের চাপে, স্ত্রীর চাপে নামাজ পড়ে, নামাজকে সে আসলে পছন্দ করে না, সে ঘৃণা করে। এইরকম যদি হয়, নামাজ পড়ার পরেও তার ইমান নষ্ট হয়ে যাবে, সে কুফরি করলো, সে আর মুসলমান না। আপনি নামাজ না পড়লে মাঝে মাঝে যদি নামাজ ছেড়ে দেন তাহলে এটা গুনাহ হবে। মাঝে মাঝে নামাজ ছুটে গেলে কেউ কাফির হবে না। আপনার ওয়াইফ পর্দা করে, অথবা আপনি পর্দা করেন না, আপনার ওয়াইফ পর্দা করে না, এতে আপনি কাফের হবেন না। কিন্তু কেউ যদি পর্দা করে আর ওইটাকে আপনি ঘৃণা করেন, অথবা আপনি পর্দা করেন স্বামীর কারণে, বাবার কারণে, ভাইয়ের কারণে, কিন্তু খুব ঘৃণা করেন পর্দার এই বিধানকে, অন্তর থেকে আপনি এটাকে পছন্দ করেন না, ঘৃণা করেন, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আপনার পর্দা করা লাগবে না, পর্দা করে আর আপনি ইমানদার হতে পারবেন না, কারণ আপনি শরিয়ার একটি বিধানকে আপনি ঘৃণা করছেন। 6 নম্বর কারণ হচ্ছে মান ইস্তাহজা শাইআন মিন দীনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ার কোনো বিধানকে নিয়ে, দ্বীনের কোনো বিষয়কে নিয়ে কেউ যদি ঠাট্টা করে, যেমন আপনি পর্দা করেন না, একটা মেয়ে পর্দা করে, আপনি তাকে নিয়ে হাসাহাসি করলেন, এই যে ইসলামের পর্দার বিধানকে নিয়ে হাসাহাসি করছেন, এটার কারণে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। পর্দা না করলে কেউ কাফের হবে না, ফাসিক হবে, কিন্তু আরেকজনের পর্দা করাকে নিয়ে যদি, পর্দার বিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, তাহলে সে কুফরি করলো। এই পর্দার বিধানের জন্য আল্লাহর যে বিধিবিধান রয়েছে, আল্লাহর যে হুকুম রয়েছে, নির্দেশনা রয়েছে, এই কারণে যে পাপ হবে আর পর্দা করলে পরে যে পুণ্য হবে, এগুলো নিয়েও যদি কেউ হাসাহাসি করে, তাহলেও তার ইমান নষ্ট হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে জাদু করা এবং তাতে সন্তুষ্ট থাকা। নিজে জাদু করা, কাউকে দিয়ে জাদু করানো এবং জাদুর উপর সন্তুষ্ট থাকা, এগুলি ইমান নষ্ট করে দেয়। এটা ইমান ভঙ্গের 7ম কারণ। 8 নম্বর হচ্ছে মুজাহিরাতুল মুশরিকিন আলাল মুমিনিন আও মুজাহিরাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুমিনিন আলাল মুসলিমিন, মুসলমানের বিরুদ্ধে মুশরিককে, কাফিরকে সাহায্য করা। মুসলমান ব্যক্তির মধ্যে অথবা মুসলমান আর কাফিরের মধ্যে, মুসলমান এবং কাফিরের মধ্যে, মুসলমান রাষ্ট্র এবং কাফিরদের রাষ্ট্রের মধ্যে, মুশরিকদের রাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। এখন যদি আপনি কাফিরকে মুসলমানের বিরুদ্ধে গিয়ে সাহায্য করেন, তাহলে এটা আপনার ইমান নষ্ট করে দিবে, এটা ইমানের অংশ। এটি ইমান ভঙ্গের 8ম কারণ। ইমান ভঙ্গের 9 নম্বর কারণ হচ্ছে কেউ যদি এটা বিশ্বাস করে যে কিছু ব্যক্তি বা কোনো ব্যক্তি এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন যে তিনি এখন আর শরীয়তের বিধি বিধান মানার প্রয়োজন হয় না, তিনি শরীয়তের বিধানের ঊর্ধ্বে, তাহলে সে কুফরি করলো, তার ইমান নষ্ট হয়ে যাবে। সবাই শরীয়তের বিধান মানতে বাধ্য, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে, শরিয়ার বিধান মানতে হবে। কোনো ব্যক্তি এমন কামালিয়ত, এমন পরিপূর্ণতায় পৌঁছতে পারে না যে তার আর নামাজ পড়া লাগবে না, তার জন্য সবকিছু হালাল, হালাল হারামের বিধানও তার মানা লাগবে না, এইরকম কেউ হতে পারে না। যদি আপনি মনে করেন যে আমার পীর সাহেব, আমার অমুক ওস্তাদ, আমার অমুক ব্যক্তি, তিনি এত বেশি পরিপূর্ণতায় পৌঁছেছেন যে তার জন্য এখন আর পর্দা টর্দা লাগে না, নামাজ রোজা পড়তেও হয় না, উনি আর সমস্যা নেই, এক সেজদা করলেই হয়, উনি ওনার মতো, উনি আমাদের মতো না, এরকম যদি আকীদা বিশ্বাস আপনার থাকে, তাহলে আপনি কুফরি করলেন। ইমান ভঙ্গের 10 নম্বর কারণ হচ্ছে ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া, দিন না শিখা এবং সে অনুযায়ী আমল না করা। আমাদের আধুনিক সমাজে এই রোগ দেখা দিয়েছে। আমরা নিজেরা অনেকেই নিজেদের বাচ্চাদেরকেও সকালবেলা কিন্ডার গার্ডেনে পাঠাই, বছরের পর বছর আমি কিন্ডার গার্ডেনে আমার বাচ্চাকে পাঠাচ্ছি। বাচ্চা এখন ম্যাচিউরড হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে বাচ্চা, এখন সে না নামাজ জানে, না রোজা জানে, কোরআন তেলাওয়াতও জানে না, কিচ্ছু সে জানে না। এই যে দিন বিমুখ হয়ে যদি কেউ যায়, ইসলাম সম্পর্কে জানার গরজও বোধ করে না, সে ইসলাম সম্পর্কে কিচ্ছুই জানে না এবং ইসলামের কোনো বিধাবিধানও আর পালন করে না, তাহলে সে আর মুসলমান না, তার ইমান নষ্ট হয়ে গেছে।
আমাদের প্রত্যেকের উচিত ইমান ভঙ্গের এই 10টি কারণ জানা, এবং এই কারণগুলি আমার মধ্যে যদি থাকে তাহলে তওবা করে এগুলোর থেকে বের হয়ে আসা, আর আমার সমাজের অন্যান্য ভাইদের সাথে এই কারণগুলি আমরা শেয়ার করব। ছোট্ট এই ভিডিওটি আপনি শেয়ার করলে অনেক ভাইরা তওবা করে হয়তো আবার ইমানের দিকে ফিরে আসবেন। আর যাদের ইমান আছে তারা সতর্কতার সাথে এই 10টি জিনিস এড়িয়ে চলবেন, এই 10টি কাজে জড়াবেন না, তাদের ইমানকে তারা রক্ষা করতে পারবেন। তাই দয়া করে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, ইমান ভঙ্গের কারণ সম্পর্কে নিজে জানবেন, নিজের পরিবারকে জানাবেন, অপর মুমিন ভাই বোনদেরকে জানাবেন। কয়েক সেকেন্ডের একটি শেয়ারের মাধ্যমে ভাইয়েরা তাদের ইমান সম্পর্কে, ইমান ভঙ্গের কারণ সম্পর্কে জানতে পারবেন, এবং হয়তো তিনি তার ইমানকেও রক্ষা করতে পারবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।